হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার ক্লাস। তোমাদের প্রত্যেককে রয় ডিজিটাল একাডেমির পক্ষ থেকে অনেক অনেক স্বাগত। তো এর আগের ক্লাসে তোমরা দেখেছিলে যে গ্রোথ কি, বৃদ্ধি কি এবং তার বৈশিষ্ট্য আমরা জেনেছিলাম। তার পরের ক্লাসে আমরা জেনেছিলাম ডেভেলপমেন্ট কি বা বিকাশ কি এবং তার বৈশিষ্ট্য। এই সম্পর্কেও আমরা ফুল কনসেপ্ট কিন্তু পেয়েছিলাম। এছাড়াও পরীক্ষায় যে প্রশ্নগুলো আসে বৃদ্ধি এবং বিকাশের পার্থক্য, সমস্তটা কিন্তু আমাদের ক্লিয়ার হয়ে গেছে। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পরিণমন কাকে বলে ও পরিণমনের বৈশিষ্ট্য। পরিণমন বা ম্যাচুরিয়েশন কি এবং তার বৈশিষ্ট্য সম্পর্কে আজকে কিন্তু একটা ফুল কনসেপ্ট ক্লিয়ার ক্লাস হবে। প্রত্যেকে ক্লাসটা করো। তো পরিণমন বা ম্যাচুরিয়েশন এই টার্মটার মানে হলো, মানে পরিণমন যদি আমরা আক্ষরিক অর্থে দেখি, পরিণমন কথার মানে হচ্ছে পূর্ণতা পাওয়া। ওকে, খুব ভালো করে বোঝার চেষ্টা করো, ভীষণ ভালো করে। পরিণমন কথার অর্থ হচ্ছে পূর্ণতা পাওয়া। তা কিসের পূর্ণতা পাওয়ার কথা এখানে বলা হচ্ছে? যেহেতু এটা এডুকেশনের পরিণমন, সেহেতু এখানে একজন ব্যক্তি, একজন কি বলবো, শিক্ষার্থী, শিশু, যাই বলি না কেন, তার কিন্তু পরিপূর্ণ বিকাশের কথা এখানে বলা হচ্ছে। পরিপূর্ণ বিকাশ, পরিপূর্ণ বিকাশ বলতে কেমন? অনেক সময় আমাদের মধ্যে এই ডাউটটা ক্লিয়ার হয় না যে ম্যাডাম পরিণমন যা আর বৃদ্ধিও কি তাই? মানে পরিণমন মানে তো আমরা দেখেছিলাম হাতে পায়ে বেড়ে ওঠা, হাতে পায়ে আকার আয়তনে ওজনে বেড়ে ওঠা, তাই তো? এটা মানে তো গ্রোথ, ঠিক আছে। তা পরিণমন আর বৃদ্ধির সম্পর্কটা কি, বা এই দুটো কি একই? দেখো, যদি আমরা সামগ্রিকভাবে দেখি, এই পরিণমন আর বৃদ্ধি কিন্তু কিছুটা এক। পরিণমন আর বৃদ্ধি কিছুটা এক। এবার তাহলে কিছুটা এক হলে আলাদা আলাদা কোন জায়গায়? খুব আবারও বলছি, এই জায়গাটা মন দিয়ে দেখো। বৃদ্ধি আমরা দেখেছিলাম যে আকার আয়তনে বাড়ছি। ধরো আমি একটা সুস্থ স্বাভাবিক মানে একটা শিশু, একটা কোনো একটা সুস্থ স্বাভাবিক শিশু, সে রীতিমতো তার আয়তন বাড়ছে, তার উচ্চতা বাড়ছে, এটা স্বাভাবিক। একটা শিশু যার আকার আয়তন উচ্চতা বাড়বে, এটা স্বাভাবিক। কিন্তু ধরো কোনো ক্ষেত্রে তার পায়ে কিছু একটা ডিফেক্ট রয়েছে, তার পায়ে কিছু একটা ডিফেক্ট রয়েছে, এটা স্বাভাবিক, জন্মগতভাবে হতে পারে, তারপরে কোনো দুর্ঘটনার কারণে হতে পারে, পোলিও আক্রান্ত হতে পারে, সেটা আলাদা ব্যাপার, সেটা সাইডে থাক। হয়তো তার পায়ে কোনো একটা সমস্যা রয়েছে। এবার একটা জিনিস দেখো, তার পায়ে সমস্যা রয়েছে বলে তার কি গ্রোথ হবে না? তোমরা প্রত্যেকেই বলবে অবশ্যই হবে। পায়ে একটা সমস্যা থাক, হাতে একটা সমস্যা থাক, কিন্তু গ্রোথটা তো থেমে থাকবে না, গ্রোথটা তো তার নিজের গতিতে হয়েই যাবে, তাই নয় কি? তো এটাই হচ্ছে বৃদ্ধি এক কথায়। ওকে, বৃদ্ধি হোক আর না হোক, আমরা যেমন দেখেছিলাম বৃদ্ধি বিকাশের পার্থক্যে, বৃদ্ধি যদি না হয় বিকাশ কিন্তু হবে, বৃদ্ধি না হলেও বিকাশ হবে, তাই না? আচ্ছা, এবারে তাহলে পরিণমনের সঙ্গে এর পার্থক্যকরণটা কি? বৃদ্ধি হচ্ছে কোনো একটা ডিফেক্ট থাক, কোনো একটা প্রতিবন্ধকতা থাক, কিন্তু সে নিজের মতো বৃদ্ধি হয়ে যাবে। পরিণমন হচ্ছে সেম, বৃদ্ধি হবে, হাতের বৃদ্ধি হবে, পায়ের বৃদ্ধি হবে, মস্তিষ্কের বিকাশ ঘটবে, সব হবে, কিন্তু যখন সেটা সুস্থ স্বাভাবিক হবে, সুস্থভাবে এবং স্বাভাবিকভাবে হবে। বোঝা গেল? যখন আমরা সুন্দরভাবে আর পাঁচটা শিক্ষার্থীর মতো দৌড়াতে পারবো, আর পাঁচটা শিক্ষার্থীর মতো সুন্দরভাবে লিখতে পারবো, পড়তে পারবো, মানে কোনো প্রতিবন্ধকতা যেখানে থাকবে না, ভালো করে বোঝো, যেখানে থাকবে না সেটাই পরিণমন নয়, যেখানে থাকবে না কোনো প্রতিবন্ধকতা, সেটাকে আমরা বলতে পারি এর পরিণমন ঠিক আছে, পরিণমনটা মানে সুস্থ স্বাভাবিক। বোঝা গেল? আমি প্রথম দিনের ক্লাসেও বলেছিলাম, আমি এখন হাত দিয়ে লিখছি, একটা পেন ইউজ করে লিখছি, তাহলে আমি বলছি আমার হাতের গ্রিপটা ঠিক আছে, সেই জন্য আমি লিখতে পারছি। আমার যদি হাতে কোনো একটা ডিফেক্ট থাকতো তাহলে তো আমি লিখতে পারতাম না, তাহলে সেক্ষেত্রে বলবো যে আমার পরিণমনটা ঠিকভাবে হয়নি। আর যখন আমি ঠিকভাবে পারছি তখন বলবো পরিণমনটা সুষ্ঠুভাবে হয়েছে, সঠিকভাবে হয়েছে। এটাই হচ্ছে ম্যাচুরিয়েশন বা পরিণমন।
আরো ক্লিয়ার করার জন্য আমরা কিছু বৈশিষ্ট্য দেখে নেব, আরো ক্লিয়ার করার জন্য। এবং পরিণমন নিয়ে প্রচুর মনোবিদের প্রচুর মত রয়েছে, সেটা একটু দেখে নেব। প্রথমেই রয়েছে পরিণমনের সংজ্ঞা। এতক্ষণ আমরা কিছু বেসিক জিনিস আলোচনা করলাম এবং অবশ্যই কনসেপচুয়াল। এবারে আমরা দেখব পরিণমনের সংজ্ঞা কাকে বলছে। তো স্কিনার, একজন বড় মনোবিদ, তিনি বলেছেন পরিণমন হলো এক ধরনের বিকাশ। তোমরা একটু রিমাইন্ড করো, যখন আমরা ডেভেলপমেন্টটা পড়ছিলাম, জানছিলাম, তখন আমরা জেনেছিলাম যে ডেভেলপমেন্ট হচ্ছে সার্বিক এবং বৃহৎ, ব্যাপক। কারণ এই বিকাশের মধ্যে বৃদ্ধি রয়েছে, বিকাশের মধ্যে পরিণমনও রয়েছে। তো এটা একটা বিকাশ যা পরিবেশগত অবস্থার ব্যাপক তারতম্য থাকলেও মোটামুটিভাবে নিয়মিত সংগঠিত হয়। বোঝা গেল? পরিবেশগত যদি কোনো সমস্যাও থাকে তাও কিন্তু এটা সংগঠিত হবে। আর একটা জিনিস যেটা জানতে হবে, পরিণমনে কোনো অনুশীলন চলে না। বৃদ্ধি যেমন কি আমরা ব্যায়াম করি, দৌড়ই, হাইট হবে, এই হবে, বডি হবে, পরিণমনে কিন্তু সেটা নয়। এটা কিন্তু কোনো পরিকল্পনা মাফিকও নয়, কোনো অনুশীলন ভিত্তিকও নয়। এটা যেটুকু হয় নিজে থেকেই হয়, যেটুকু হয় সেটা এমনিই হয়। ওকে, মনোবিদ গেসেলের মতে স্বকীয় ও অন্তর্জাত বৃদ্ধি হলো পরিণমন। অন্তর্জাত বৃদ্ধি, এটা ভেতর থেকে হয়। আমি আবারও বলছি, মানে বাহ্যিক শক্তির প্রয়োজন হয় না, বাহ্যিকভাবে যে এটা ওটা সেটা সেই রকম কোনো ব্যাপার কিন্তু নেই। এখানে কিন্তু বাহ্যিক শক্তির প্রয়োজন হয় না। বোঝা গেল? এমনি এটা পরিণমন। আচ্ছা, আর হচ্ছে মনোবিদ কোলেসনিকের মতে জন্মগত প্রবণতাগুলি স্বাভাবিকভাবে বিকশিত হওয়ার ফলে শিশুর আচরণের গুণগত ও পরিমাণগত পরিবর্তনের প্রক্রিয়াই হলো পরিণমন। মনোবিদ কোলেসনিক কি বলেছেন? জন্মগত প্রবণতা গুলি স্বাভাবিকভাবে বিকশিত হওয়ার ফলে। আবারও বলছি, পরিণমন বাহ্যিক শক্তি দ্বারা প্রভাবিত হয় না, এটার কোনো প্রি প্ল্যান নেই এবং এটা অনুশীলনেরও প্রয়োজন হয় না। এটা জন্মগত প্রবণতা, যার যেটুকু হওয়ার তার সেটুকুই হবে। স্বাভাবিকভাবে বিকশিত হওয়ার ফলে শিশুর আচরণের গুণগত ও পরিমাণগত পরিবর্তন। গুণগত এটা অবশ্যই অন্তর্নিহিত, পরিমাণগত কারণ পরিণমনটা বৃদ্ধির মতো কিন্তু আমরা দেখতে পাই। মানে আমরা যেমন হাইট, ফিগার, ওজন এগুলো পরিমাপ করতে পারি, ঠিক তেমনি এটা আমরাও কিন্তু পরিমাপ করতে পারি বা বুঝতে পারি পরিণমনটা কতটা হয়েছে। এটাই পরিণমন, যেটা মনোবিদ কোলেসনিক বলেছেন। আচ্ছা, হান্টের মতে কি? পরিণমন হলো একটা বিকাশমূলক প্রক্রিয়া। ওকে, যা ব্যক্তির মধ্যে বিভিন্ন সময় দেখা যায়, যার প্রকাশ ঘটে ব্যক্তির বিভিন্ন আচরণে। পরিণমনের ছক গর্ভসঞ্চারের থেকে এই কোষের মধ্যে কিন্তু লিখিত থাকে। তোমরা পরিষ্কার বুঝতে পারছো? বারবার বলছি, এটা যতটা হওয়া ততটাই হয়, কারণ কার কতটা পরিণমন হবে সেটা কিন্তু কোষের মধ্যেই থেকে থাকে, বাহ্যিক কোনো কিছুর প্রয়োজন হয় না। তো এই হচ্ছে আমাদের পরিণমন সম্পর্কে একটা বিস্তারিত ধারণা বিভিন্ন মনোবিদদের তরফ থেকে। এবারে আমরা একটু দেখে নেব বৈশিষ্ট্য। এখানে হচ্ছে বিকাশের প্রক্রিয়া। পরিণমন হলো একটা বিকাশমূলক প্রক্রিয়া যার দ্বারা ব্যক্তির বৃদ্ধি ঘটে। আমি কি বললাম? বৃদ্ধির সঙ্গে, গ্রোথের সঙ্গে ম্যাচুরিয়েশনের একটা সম্পর্ক রয়েছে। তো এটা আর বিকাশটা একটা সার্বিক এবং সমগ্র, বিকাশের মধ্যেই পরিণমন এবং বৃদ্ধি। তো সেক্ষেত্রে পরিণমন একটা বিকাশমূলক প্রক্রিয়া যার মধ্যে কিন্তু ব্যক্তির বৃদ্ধি ঘটে। সহজাত প্রবণতার ওপর নির্ভরশীল। আবারও বলছি, পরিণমন বাহ্যিকভাবে হয় না, এটা জন্মগত সূত্রে প্রাপ্ত সম্ভাবনাগুলির বিকাশের ওপর কিন্তু নির্ভর করে। হ্যাঁ, এটা একটা সহজাত, যার যতটা হবে, মানে যার যতটা হবার তার ততটাই হবে। স্বাভাবিক প্রক্রিয়া, পরিণমন প্রক্রিয়া শিশুর মধ্যে স্বাভাবিকভাবে ঘটে। এই প্রক্রিয়া শর্তাধীন নয়। একটা শিশু সে নর্মালি সে প্রথমে হামাগুড়ি দেবে, স্বাভাবিক।
তারপরে সে কোনো কিছু একটা সাপোর্ট নিয়ে ধরে দাঁড়াবে, স্বাভাবিক। তারপরে গিয়ে তার 1.5 বছর 2 বছর হবে, তারপরে সে আস্তে আস্তে সাপোর্ট ছাড়া হাঁটতে শিখবে। এইগুলো তো কিছু কি বলবো, এগুলো তো কিছু প্র্যাকটিসের নয়, বা বাহ্যিকভাবেও তোমাকে দিতে হচ্ছে না। এটা একটা নর্মাল ব্যাপার যে বাচ্চা প্রথমে হামাগুড়ি দেবে বা শুয়ে থাকবে, উবুর হবে, উবুর থেকে হামাগুড়ি দেবে, তারপরে সাপোর্ট নিয়ে ধরবে হাঁটবে, তারপর সাপোর্ট ছাড়া হাঁটবে। এগুলো যেমন স্বাভাবিক, তেমনি পরিণমন প্রক্রিয়াটাও কিন্তু স্বাভাবিকভাবেই হয়ে থাকে, প্রশিক্ষণ নির্ভর নয়। পরিষ্কার, পরিণমন ঘটার জন্য কোনো প্রকার প্রশিক্ষণের প্রয়োজন কিন্তু হয় না। এমনকি এই প্রক্রিয়া ব্যক্তির বা সমাজের চাহিদা, ইচ্ছা, অবস্থা, পরিস্থিতি কোনো কিছুর ওপর কিন্তু নির্ভরশীল নয়, কোনো কিছুর ওপর কিন্তু নির্ভরশীল নয়। আবারও বলছি, যার যতটা হওয়া তার ততটাই হবে। বিকাশে যেমন আমরা দেখেছিলাম যে নৈতিক বিকাশ আমরা দেখেছিলাম, সামাজিক বিকাশ আমরা দেখেছিলাম, ম্যাচুরেশনের ক্ষেত্রে, পরিণমনের ক্ষেত্রে এই ব্যক্তির চাহিদা, ব্যক্তির ইচ্ছা, ব্যক্তির অবস্থা, ব্যক্তির পরিস্থিতি কোনো কিছু কিন্তু নির্ভরশীল নয়। আর কি আমরা একটু আগেই দেখলাম, চাহিদা নির্ভর নয়, এটা সমাজের প্রয়োজনের সঙ্গেও সঙ্গতি রেখে ঘটে না। বোঝা গেল? আবারও বলছি, যতটা হবা ততটাই হয়, কিছুর ওপরে নির্ভর করে না, শিশুর চাহিদার ওপরেও নির্ভর করে না, আবার সমাজের চাহিদার ওপরেও নির্ভর করে না। শারীরিক ক্ষমতা অর্জনে সহায়ক। কীরকম? পরিণমন ব্যক্তির শারীরিক ক্ষমতা অর্জনে বিশেষভাবে সাহায্য করে। পরিণমন দ্বারা ব্যক্তির শারীরিক ক্ষমতা বৃদ্ধি পায়, ফলে ব্যক্তির শারীরিক দক্ষতা অর্জন করতে পারে। এটা দেখো, এই পরিণমনটা কিন্তু মানসিক নয়, এটা মনে রাখতে হবে। যে পরিণমন যদি আমি তোমাকে জিজ্ঞেস করি, অপশন হয়তো দিলাম যে পরিণমন শারীরিক, মানসিক, নৈতিক, প্রাক্ষবিক, কি হবে? পরিণমন অবশ্যই শারীরিক। পরিণমনটা বাহ্যিকভাবে দেখা যায়, বাহ্যিকভাবে বোঝা যায়। হ্যাঁ, এটা কিন্তু মানে মানে এটা শারীরিক, মানে মনের যে ব্যাপারগুলো, ইমোশনের যে দিকগুলো, সেগুলোর সঙ্গে কিন্তু ম্যাচুরেশনের কোনো সম্পর্ক নেই। কাজে শারীরিক ক্ষমতা বৃদ্ধি পায়, ব্যক্তির শারীরিক দক্ষতা অর্জন করে পরিণমনের দ্বারা। আমি ঠিকঠাক দৌড়াতে পারবো, ঠিকঠাক সাইকেল চালাতে পারবো, ঠিকঠাক হাঁটতে পারবো, ঠিকঠাক নিত্য প্রয়োজনীয় কাজকর্ম করতে পারবো, এটাই পরিণমন, পরিপূর্ণ পরিণমন। আর আমরা দেখব সক্রিয়তা ভিত্তিক নয়। পরিণমন প্রক্রিয়া সংগঠিত হওয়ার জন্য ব্যক্তির আত্মসক্রিয়তা খুব একটা প্রয়োজন হয় না। মানে আমি নিজে চাইবো তারপর হবে। বৃদ্ধিটা কি? আমি হরলিক্স খাবো, যদিও ওগুলো খাওয়ার ওপর কিছু হয় না, আমি ব্যায়াম করব, আমি ছোটাছুটি করব, তাহলে শরীরটা ছাড়বে, বা শরীরটা আর একটু রোগা হবে, বা আমি একটু লম্বা হব, এই ব্যাপারগুলো একটু যেমন ডিপেন্ড করছে, বা কিছু ক্ষেত্রে সেটা বাদ দাও, ম্যাক্সিমামটাই মানে 99%ই এটা জিনগত। হ্যাঁ, নর্মাল যদি আমরা গ্রোথটা দেখি, কিন্তু এখানে 100%ই কিন্তু জিনগত, বা 100%ই কোষের ওপর নির্ভর করছে। বোঝা গেল? এখানে আমি চাই, আমার চাহিদা গুরুত্ব পাবে না, আমার আত্মসক্রিয়তা গুরুত্ব পাবে না। বোঝা গেল? আমার সক্রিয়তাও এখানে, মানে আমি চাই বলে আমি পাবো সেরকম কিন্তু কিচ্ছু নয়। ব্যক্তি অজান্তে শরীরের অভ্যন্তরের নিয়মে এই জাতীয় পরিবর্তন ঘটে থাকে, যেটা নর্মাল সেটাই হয়ে থাকে, তবে ব্যক্তির সক্রিয়তা পরিণমনের পক্ষে সহায়ক। ক্লিয়ার? এটুকু নিয়ে আশা করি কারোর কোনো সমস্যা নেই। এবারে আমরা দেখব জীবনব্যাপী প্রক্রিয়া নয়। কেন এটা বলা হয়েছে? তোমরা যদি কেউ জেনে থাকো যে এই পয়েন্টটা কেন এখানে রাখা হয়েছে, যেটা জীবনব্যাপী প্রক্রিয়া নয়, অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও। জীবনব্যাপী প্রক্রিয়া এই জন্য নয়, কারণ আমরা গ্রোথে দেখেছিলাম, বৃদ্ধি যখন দেখেছিলাম, যে সেটা একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত হয়। হ্যাঁ, নির্দিষ্ট বয়স পর্যন্ত হয়, হয়তো 24 বা 25 বছর পর্যন্ত গ্রোথ হলো, বৃদ্ধি হলো, তারপরে কিন্তু থেমে গেল। কিন্তু বিকাশটা দেখেছিলাম আজীবন, কন্টিনিউ, মানে গর্ভাবস্থা থেকে শুরু হচ্ছে আর আমৃত্যু পর্যন্ত চলছে, বিকাশ দেখেছিলাম। আর এই যে দেখছি পরিণমন, এটাও কিন্তু সারা জীবন হবে না, একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত হয়ে থেমে যায়, এটাও আজীবন নয়। আর এটা সর্বজনীন প্রক্রিয়া, মানে এই পরিণমনটা এমন একটা প্রক্রিয়া যে আমার হচ্ছে তোমার হবে না সেরকম নয়। ঠিক আছে? তোমার নর্মালি যেটা হবে আমারও নর্মালি সেটা হবে, তোমারও হাত পায়ে যতটা কাজ করার ক্ষমতা আছে, আমারও হাতে পায়ে ততটাই কাজ করার ক্ষমতা আছে।
হ্যাঁ, আমার হাঁটতে দৌড়াতে বা সাইকেল চালাতে আমি পারি, হাঁটতে দৌড়াতে সাইকেল চালাতে তুমিও পারো। আমি প্রথম উপুর হয়েছিলাম, তারপরে হামাগুড়ি দিয়ে হাঁটতে শিখেছি, তুমিও উপুর হয়েছো, হামাগুড়ি দিয়ে হাঁটতে শিখেছো। এটা সার্বজনীন প্রক্রিয়া, সবার ক্ষেত্রে যে নিয়মটা কাজ করে এখানেও কিন্তু সেটাই কাজ করে। মানে ব্যক্তি বিশেষে যে আলাদা রকম কিছু কার্যকারিতায় রয়েছে সেরকমটা কিন্তু কিছু নয়। ওকে, তো আমাদের বৃদ্ধি, বিকাশ এবং পরিণমন গড়ের ওপরে কিন্তু শেষ। এবারে আমরা পরের ক্লাসে কি আলোচনা করব সেটাও আমি একটু বলে রাখি, শিখন বা লার্নিং। ওকে, লার্নিং কি, এটা একটা খুব বড় প্রশ্ন। লার্নিং, এই লার্নিং হচ্ছে যেটা আমরা শিখছি সেটা হচ্ছে লার্নিং, এবং পরিণমনের সঙ্গে এর সম্পর্ক, এটা আমাদের পরের ক্লাসের আলোচনার বিষয়। লার্নিংয়ের সঙ্গে পরিণমনের সম্পর্ক, আজকে যেটা আমরা কনসেপ্ট ক্লিয়ার করলাম ম্যাচুরিয়েশন, সেই পরিণমনের সঙ্গে লার্নিংয়ের সম্পর্ক। ওকে, পরিণমনের জন্য বা শিখনের জন্য পরিণমন কতটা গুরুত্বপূর্ণ এটা আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। আশা করি আজকের ক্লাসটা তোমাদের প্রত্যেকের ভালো লেগেছে। প্রত্যেকে একটা করে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, আর যদি কোথাও কোনো ডাউট হয়, যদি কোথাও মনে হচ্ছে এই জায়গাটা ক্লিয়ার হচ্ছে না, বুঝতে পারছি না, অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, আজ এই পর্যন্তই, দেখা হবে পরের ক্লাসে।